মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক। জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে, সাথে লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল। আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনের মুক্তমঞ্চে বসল বাউল ফকিরদের আসর। ভেদাভেদ নয়, মানুষে মানুষে এক থাকার বার্তা বাউল ফকিরদের। সারাদিন ধরে বাউল মেলায় কি ঘটল দেখুন বিস্তারিত। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা। যত্ন সহকারে ফেকো সার্জারি, চোখের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করা হয়। রয়েছে লেজার থেরাপি, মাইক্রো সার্জারির সুবিধা। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। শুনেছি হে দয়াল গুরু গুরু দয়াল, তোমার কৃপা হইলে কারো বাঁচার সাধ্য নাই। মানুষ মানুষের জন্যে, এই পৃথিবী সবার। কোনো রকমের বিভেদ নয়, একে অপরকে জড়িয়ে আমাদের বাংলা তথা দেশকে বাঁচাতে হবে। রবিবার বাউল ফকিরদের সম্মেলনে এমনই কথা শোনা গেল বাংলার বাউল ফকিরদের গলায়। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা বার্তাই দেবো যে আমরা যেভাবে আমরা এই সম্প্রদায় সম্প্রীতির ওপর যেভাবে মেতে উঠছি আমরা, এটা যেন থাকে, সকলেই যেন আমরা একসাথে মানুষের জয়গান গাইতে পারি। এখানে কোনো ধর্মকে জাতপাতকে নিয়ে যেন ভেদাভেদ না করি। বহরমপুর রবীন্দ্র সদনের মুক্ত মঞ্চে বাউল ফকির সংঘের ডাকে রবিবার সকাল 10টা থেকে সন্ধে পর্যন্ত লোকগানের আসর জমেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক বাউল ফকির। মুর্শিদাবাদ ছাড়াও আশেপাশের জেলা থেকেও রবিবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনেকেই। এক ছাদের তলায় নিয়ে আসার স্বপ্ন নিয়ে বাউল ফকির সংঘ এর সৃষ্টি করেছিলেন শক্তিনাথ ঝা। এই সংগঠন প্রতি বছর মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের বিভিন্ন জেলার প্রান্তিক গ্রামগুলিতে গিয়ে গানের আসর বসায়। এবার সেই সূত্র ধরেই রবিবার রবীন্দ্র সদনের মুক্ত মঞ্চে বসেছিল বাউল ফকির সংঘের 41তম বার্ষিক সম্মেলন। আমরা প্রতি বছর সাধক বাউল ফকিরদের নিয়ে এই সম্মেলন করে থাকি। এবছর নানা কারণে আমরা শহরে করছি, তা না হলে মূলত গ্রামে এটা হয়। সাধক বাউল ফকিররা নিজেদের হিন্দু বা মুসলমান বলে না, মানুষ বলে। জাত পাত, লিঙ্গ, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে তারা গান করে, জীবনযাপন করে এবং আমাদের সমাজের মহত্তম একটা শুভ শক্তি। এই শক্তিটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এছাড়াও বাংলাদেশ থেকে এসেছিলেন বাউল মনিরা ইসলাম পাপু। তার গলায় শোনা গেল দুই বাংলার লালনের গান।